নেপালের জন্য সকলেই ভগবানের কাছে প্রার্থনা করুন, কারণ ইতিমধ্যেই 250 জন মানুষ প্রাণ হারিয়েছেন সেই বন্যায়। 400 থেকে 500 মানুষ এখনো নিখোঁজ। তবে এই হরপাবানটি কোনো বৃষ্টির কারণে হয়নি, এটা হয়েছে মেঘ ফেটে যাওয়ার কারণে। ঘটনাটি ঘটেছে চায়নার তিব্বত এলাকায়। পাহাড়ের খাঁজে জমে থাকা বিপুল পরিমাণ মেঘ একসাথে ফেটে পড়ে, আর সেই মেঘের বিপুল পরিমাণে জল ধেয়ে আসে, আর সেখান থেকেই শুরু হয় এই হরপাবান। তবে কেউ জানতো না হঠাৎ করে এইরকম হরপাবান চলে আসবে। অন্য দিনের মতো আজকের দিনটাও ছিল রোদ ঝলমলে, আর 5টা দিনের মতো যে যার কাজে ব্যস্ত ছিল। কেউ অফিসের কাজে ব্যস্ত ছিল, কেউ চাষবাসের কাজে, কেউ তার ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত ছিল, কেউ ব্যস্ত ছিল রান্না বান্নার কাজে। হঠাৎই দেখে দূর থেকে কিছু একটা তাদের দিকে ধেয়ে আসছে। সকলে পালানোর চেষ্টা করলেও আমরা যে প্রকৃতির কাছে অসহায় সেটা আবার প্রমাণ হয়ে গেল। প্রকৃতি যেটাই চাই সেটাই এই পৃথিবীর বুকে করতে পারে। আজ কেউ জানে না তার স্বামী কোথায়, তার স্ত্রী কোথায়, তার মা কোথায়, তার বাবা কোথায়। বিভিন্ন দেশ থেকে যে পর্যটকরা এসেছিল তারাও আজ নিখোঁজ। তবে নেপাল সরকার উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। সেখানকার প্রশাসন মানুষের কাছে সময় সময় ত্রাণ পাঠাচ্ছে, মানুষের কাছে খাদ্য এবং জল পাঠাচ্ছে। তাই সকলে ঈশ্বরের কাছে একবার প্রার্থনা করুন যেন নেপালের সবকিছু খুব তাড়াতাড়ির মধ্যে ঠিক হয়ে যায়।